প্রতিশোধ নিতে মরিয়া ইরান, সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা, তেহরানে আক্রান্ত প্রেসিডেন্ট ভবন, বিধ্বস্ত বিপ্লবী গার্ডের কার্যালয়, লেবাননে ভূমি দখল। তেল গ্যাসের বিশ্ববাজারে অস্থিরতা, দেশে পর্যাপ্ত মজুদ থাকায় আপাতত দাম বাড়ার শঙ্কা নেই। বৈশ্বিক সংকট বাড়লে বিকল্প উৎস খোঁজার চিন্তা সরকারের। বগুড়া নয়, করাইল থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী। উপনির্বাচনের কারণে স্থান পরিবর্তন, ঢাকার 2 সিটি পরিচালনায় বরাদ্দ চান প্রশাসকরা। এবং ঈদযাত্রায় আগাম টিকিট বিক্রি শুরু, ট্রেনের শতভাগই অনলাইনে। বাড়তি ভাড়া নেওয়া বন্ধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রী। প্রয়োজনে ফেরার পথে টোল নেবে না সরকার। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। মার্কিন আগ্রাসনে সর্বোচ্চ নেতা নিহতের প্রতিশোধ নিতে মরিয়া ইরান। সৌদি আরবে মার্কিন দূতাবাসে 2টি ড্রোন হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে ইরানের প্রেসিডেন্ট ভবনে হামলা করেছে ইসরায়েল, বিধ্বস্ত হয়েছে বিপ্লবী গার্ডের কার্যালয়। আরও বড় আকারে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যৌথ অভিযানে ইরানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 750। এর মধ্যে দেশটিতে 4.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। উত্তপ্ত মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিবাদে অঞ্চল জুড়ে আক্রমণ অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে সৌদি আরবে মার্কিন দূতাবাসে 2টি ড্রোন হামলা চালায় ইরান। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। হামলার মুখে সৌদি আরব ও কুয়েতে দূতাবাস সেবা সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। কানাডাও রিয়াদে দূতাবাস সাময়িক স্থগিত করেছে। কাতার, কুয়েত, বাহরাইন, আমিরাতেও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সেনারা। দুবাইয়ে অস্ট্রেলিয়ার সেনাদের লক্ষ্য করেও আক্রমণ চালানো হয়েছে। ইরানেও অব্যাহত রয়েছে হামলা। আইআরজিসির নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া প্রেসিডেন্ট ভবনে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ছে হতাহতের সংখ্যা। দেশটির স্কুল ও হাসপাতালে হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পশ্চিমাদের আগ্রাসনের মুখে ইরান আত্মসমর্পণ কিংবা নীরব থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইরান প্রতিবেশী দেশে আক্রমণ করছে না, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা প্রতিবেশী দেশগুলোর মুখোমুখি নই, সেই সব দেশের ভূখণ্ডে অবস্থানরত মার্কিন বাহিনীর সঙ্গে লড়াই করছি। আমরা একই সঙ্গে মোকাবেলা করছি সেই মার্কিনী ও ইসরায়েলিদের, যারা দিনরাত নানান উপায়ে আমাদের উপর হামলা চালাচ্ছে। এদিকে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ভবিষ্যতে ইরানের স্থল অভিযানের জন্য সেনা পাঠানো হতে পারে বলেও জানান ট্রাম্প। সেই সঙ্গে উপসাগরীয় দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থা মার্কিন জনগণের জন্য যে হুমকি তৈরি করেছে তা ধ্বংস করার জন্য সাহসী ও অদম্য সংকল্প নিয়ে আমরা এই অভিযান চালিয়ে যাব। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে এবং আমরা সহজেই জয়ী হব। আমরা 4 থেকে 5 সপ্তাহের পূর্বাভাস দিয়েছিলাম, তবে এর চেয়েও অনেক বেশি সময় যাওয়ার ক্ষমতা আমাদের আছে। এদিকে বিশ্বের 20% তেল চলাচলের রুট হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। প্রণালী দিয়ে চলাচল করা সব ধরনের নৌযানে হামলার হুমকি দিয়েছে বাহিনীটি। রাইসা জান্নাত, সময় সংবাদ। হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ও সৌদি কাতারের জ্বালানি স্থাপনায় হামলার পর বিশ্ববাজারে বাড়ছে তেল গ্যাসের দাম। তবে দেশে বর্তমানে যে পরিমাণ মজুত আছে তাতে জ্বালানি তেলের দাম বাড়ার কোনো সংখ্যা নেই বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় বিকল্প বাজার খোঁজার বিষয়টিও ভাবনায় রাখার কথা বলছে সংস্থাটি। আর জ্বালানি মন্ত্রী বলছেন, বৈশ্বিক সংকট বাড়লে সেই প্রভাব পড়তে পারে দেশেও। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী। জ্বালানি খাতে প্রায় 100% আমদানি নির্ভর বাংলাদেশে এর প্রভাব কেমন হতে পারে সেই হিসাব নিকাশ করছেন নীতি নির্ধারকরা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি বলছে, দেশে বর্তমানে মজুত আছে 1,36,000 মেট্রিক টন জ্বালানি তেল। এর মধ্যে ডিজেল আছে 14 দিনের, মজুত থাকা অকটেন চলবে 28 দিন, পেট্রোল আছে 15 দিনের, ফার্নেস অয়েল 3 মাস আর জেট ফুয়েল মজুত আছে 55 দিনের। সময় সংবাদকে বিপিসি চেয়ারম্যান জানিয়েছেন, আপাতত শঙ্কা না থাকলেও জ্বালানি পণ্যের বিকল্প উৎস খোঁজার বিষয়টিও ভাবনায় রেখেছেন তারা। দাম বাড়ার বিষয়টা এখানে কমই প্রযোজ্য, এই জন্য যে আমাদের প্ল্যাটস রেট যেটা, সেখানকার রেটের সাথে আমাদের শুধু প্রিমিয়াম যোগ হয়। প্রতি 6 মাস অন্তর অন্তর আমরা
এটা ফিক্সড করি, যেরকম জানুয়ারি টু জুন, জুলাই টু ডিসেম্বর। সিঙ্গাপুরে তাদের স্টোরেজ আছে বা অন্য কোনো ডেলিভারি পোর্টে থাকে, এরকম থাকে। তো এই ক্ষেত্রে স্পটে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ চেষ্টা করতে তো সমস্যা কোথায়। আগাম ব্যবস্থা হিসেবে বিপিসি আগামী 2 মাসের আমদানির আদেশ সংক্রান্ত কাজ শেষ করেছে বলেও জানান রেজানুর রহমান। মার্চে যে আমাদের 14 থেকে 15টা কনসাইনমেন্ট বা কার্গো বলেন বা জাহাজ বলেন, সবগুলোর এলসি আমরা দিয়ে ফেলেছি। এখানে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। এপ্রিলেও আমাদের 14 থেকে 15টা কনসাইনমেন্ট, তার মধ্যে আমরা গতকাল 7টা কনসাইনমেন্টের পেমেন্ট এনশিওর করেছি। তো এই দিক দিয়েও আমাদের একটা ভালো অবস্থান আছে। এদিকে সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট আরও ঘনীভূত হলে পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। যুদ্ধকালীন সমস্যা তো আছেই, আমাদের যতখানি চেষ্টা করা দরকার সব করবো আমরা। মার্চে কোনো চিন্তা নেই, পরের মাসেও মানে কাজ করছি আমরা। জ্বালানি পণ্যের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্য থেকে। সেখানকার পরিস্থিতির উপর নজর রেখে সরবরাহকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানাচ্ছে সরকার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বগুড়া 9-10 মার্চ রাজধানীর করাইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপনির্বাচনের কারণে স্থান পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী। এদিকে তহবিল ফাঁকা থাকায় ঢাকার 2 সিটির সেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর কাছে বরাদ্দ চেয়েছেন প্রশাসকরা। পরিবহন মন্ত্রী জানান, ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ রাখা হবে না। প্রয়োজনে ফিরতি পথে গণপরিবহনে টোল নেবে না সরকার। আতিকুর রহমান তমালের রিপোর্ট। জনগণের ভোটে নির্বাচিত হলে নারীরা পাবেন ফ্যামিলি কার্ড। বিএনপির ইস্তেহারে এমন প্রতিশ্রুতি এবার বাস্তবায়নের পথে। 10 মার্চ রাজধানীর করাইল বস্তি থেকে শুরু হচ্ছে এই কার্যক্রম। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সমাজ কল্যাণ মন্ত্রী জানান, বগুড়া থেকে ফ্যামিলি কার্ড বিতরণের কথা থাকলেও উপনির্বাচনের কারণে আচরণবিধি মেনে আপাতত নিজ জেলায় যাবেন না প্রধানমন্ত্রী। এর মাধ্যমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনী অঙ্গীকার, অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড, সেটি বাস্তবায়নের কাজ শুরু হবে। যদিও ডাটা সংগ্রহ, ডাটা এন্ট্রি এগুলো শুরু হয়েছে 23 তারিখ থেকে। একই দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রশাসকের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠক শেষে তারা জানান, সবুজ ও পরিচ্ছন্ন নগরী করার পাশাপাশি মশা নিধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বেতনের টাকা নাই, তারা এমনভাবে সব শূন্য করে দিয়ে গেছে। এবং তারপরে আরও যেটা করেছে যে তারা প্রায় 1400 কোটি টাকার অ্যাডভান্স তারা অলরেডি ওয়ার্ক অর্ডার পর্যন্ত দিয়ে গেছে। সেই টাকাটা কোত্থেকে আসবে সেটা তারা চিন্তা করে। এই যে খাল খননের যে কর্মসূচিটা, সেটা আমাদের পার্টির ম্যানিফেস্টোতে আছে, এবং এই খাল খনন না করলে সামনে যে ডেঙ্গুর যে আবির্ভাব ঘটবে সেটা আমাদেরকে বিপদগ্রস্ত হতে হবে। তাই আমরা পুনরায় এটাকে আগামভাবে আমরা এটা করার চেষ্টা করছি। বিকেলে সরকার প্রধানের সঙ্গে বৈঠকের পর পানি সম্পদ মন্ত্রী জানান, ঈদের আগেই খাল খননের কাজ শুরু করতে চায় সরকার। 180 দিনে প্রায় 1200 কিলোমিটার খাল খননের মধ্য দিয়ে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। দিনাজপুরে একটা খাল খননের মধ্য দিয়ে ওনার এই কর্মসূচি শুরু হবে, এবং এট এ টাইম আমাদের বিভিন্ন জেলায় যারা সংসদ সদস্যবৃন্দ রয়েছেন, মাননীয় মন্ত্রী মহোদয়রা রয়েছেন, সবাই মিলে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচির উদ্বোধন করব ইনশাআল্লাহ। যেদিকে ঈদে বাড়ি ফেরা কোটি মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি ভাড়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন মন্ত্রী। এবার তাদেরকে ভাড়া নির্দিষ্ট হারে নিতেই হবে, যে ভাড়া আছে অঙ্গীকার না, শুধু এটা বাস্তবায়ন করা হবে। তারা যেটা বলেছে, একটা দাবি আমাদের কাছে করেছে যে বাসটা যখন খালি আসতে চায় বা আসতে হয়, তাদেরকে সেতু যখন ক্রস করতে হয় টোলটা ফ্রি করে দেওয়া যায় কিনা, এতটুকু দাবি তাদের আছে। এবং বাকিটা তারা অঙ্গীকার করেছে যে তারা ভাড়া বাড়াবে না, যাত্রী সেবার মানও ঠিক রাখবে, যানজট যাতে না হয়, টিকিট যেটা আছে সেটাও তারা স্বচ্ছতার সাথে আপনার সেল করবে। শিক্ষার্থী, প্রতিবন্ধী ও 65 বছরের বেশি বয়সীদের জন্য মেট্রো রেল ও আন্তনগর ট্রেনে 25% ভাড়া ছাড় দেওয়ার চিন্তা করছে সরকার। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। ঈদ সামনে রেখে কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি। র্যাবের অভিযানে সামনে এলো ভেজালের কারবার, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। ঈদ উপলক্ষে শুরু হয়েছে বাস ট্রেনের আগাম টিকিট বিক্রি। ভোর থেকেই বাস কাউন্টারগুলোর সামনে যাত্রীদের লম্বা লাইন দেখা গেছে। অনলাইনে বিড়ম্বনা এড়াতে টিকিট নিশ্চিত করতে কাউন্টারে ভিড় করেন যাত্রীরা। এদিকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আজ দেয়া হচ্ছে 13 মার্চের টিকিট। সার্ভারে চাপ কমাতে বিক্রি হচ্ছে 2 শিফটে।
মঙ্গলবার ভোর থেকেই গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রার আগাম টিকিট প্রত্যাশী মানুষের দীর্ঘ লাইন। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আগেভাগেই টিকিট নিশ্চিত করতে ভিড় করেন যাত্রীরা। সকাল 8টা থেকে 13 মার্চের টিকিট বিক্রি শুরু হয়। পর্যায়ক্রমে 9 মার্চ পর্যন্ত 19 মার্চের টিকিট বিক্রি করা হবে। দীর্ঘ অপেক্ষার পর টিকিট পেয়ে স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। এদিকে অনলাইনে টিকিট কাটতে গিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন যাত্রীরা। 17 তারিখ পর্যন্ত সিট আছে এবং 18 তারিখে রাত 8টার পরে কোনো সিট হবে না। মেয়ে মানুষ তো আপনারা 4জন 5জন পর একজন ঢোকেন, ঢুকে আপনার টিকিট নিয়ে যান না, ওনারা লেট করবে না। ট্রেনেও ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সম্ভাব্য ঈদ 21 মার্চ ধরে অনলাইনে টিকিট দেওয়া হচ্ছে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চল এবং দুপুর 12টা থেকে পূর্বাঞ্চলের টিকিট দেওয়া হচ্ছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার জানান, 2 অঞ্চলের জন্য 13 মার্চের বরাদ্দ টিকিট সংখ্যা 27,000। এর মধ্যে পশ্চিমাঞ্চলের 13,000 টিকিটের জন্য প্রথম ঘন্টায় প্রায় 21 লাখ হিট পড়ে সার্ভারে। প্রচলিত বিধি অনুসরণ করেই তো আপনি টিকিট কাটবেন, কাজে এইখানে টিকিট ব্ল্যাক হওয়ার কোনো সুযোগ নেই। কাউন্টার থেকে তো কোনো টিকিট প্রদান করা হচ্ছে না। রেলের ঈদযাত্রার টিকিট বিক্রি চলবে 12 মার্চ পর্যন্ত, আর যাত্রা শুরু হবে 13 মার্চ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। সনাতন ধর্মাবলম্বীদের দোলযাত্রা, মন্দিরে মন্দিরে আবির খেলা, পূজা, প্রসাদ বিতরণ, র্যালি সহ বর্ণিল আয়োজন। ঈদ সামনে রেখে কেরানীগঞ্জে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে র্যাব। উপস্থিত ছিলেন বিএসটিআই কর্মকর্তারাও। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরি করার দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদকে সামনে রেখে জমজমাট সেমাইয়ের বাজার। চাহিদা বাড়ার সুযোগে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মুখরোচক এ খাদ্যপণ্যটি। মঙ্গলবার সকালে কেরানীগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে নামে র্যাব। সেখানে উপস্থিত ছিলেন বিএসটিআই এর কর্মকর্তারা। এ সময় ভাই ভাই ফুড প্রোডাক্টসের কারখানায় পচা দুর্গন্ধযুক্ত কাঁচামাল দিয়ে সেমাই উৎপাদনের প্রমাণ মেলে। উৎপাদিত পণ্য অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিংয়ের দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় 10,000 টাকা। গরুর খাবার আমি ফ্যাটের ভিতরে রাখছি, এটা আমার অপরাধ। ম্যাজিস্ট্রেট সাহেব বলছে যেন পরিবেশে আরেকবার যদি আসি এরকম যে তার না দেখি, ইনশাআল্লাহ দেখবো না। এরপরই অভিযান পরিচালনা করা হয় মোহাম্মদপুর তাজমহল রোডের প্রসাধনীর গোডাউনে। আমদানি ও উৎপাদনের কোনো তথ্য না পাওয়ায় পণ্যগুলো জব্দ করে র্যাব। সকালের দিকে একটা সেমাই কারখানায় গিয়েছিলাম, সেখানে তাদের বিএসটির কাগজপত্র ঠিক থাকলেও তাদের পরিবেশগত কিছু সমস্যা ছিল। তাদেরকে 10,000 টাকা অর্থদণ্ড করা হয়েছিল এবং তাদের সতর্ক করা হয়েছে যে তারা পরিবেশ উন্নত করে। এবং আমরা দুপুরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই তাজমহল রোডের এই বাসায় দোতলায়, সেখানে অনলাইনে লেইজি ফারজানা নামে একটা পেজ থেকে তারা অবৈধভাবে অবৈধ কসমেটিক্স, বিদেশি বিভিন্ন কসমেটিক্স বিক্রি করছে, যেখানে কোনো আমদানিকারকের তথ্য নাই, প্রস্তুতকারকের তথ্য নাই। ঈদ উপলক্ষে ভেজাল খাদ্য ও প্রসাধনীর কারখানায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। চট্টগ্রামের বায়জিদ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় 2টি বিদেশি পিস্তল সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালিতাতলি বাজারের পাশে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ পাল্টা গুলি ছুঁড়ে ইকবাল ও জসিম নামে 2 জনকে গ্রেফতার করে। তারা 2 জন আলোচিত সন্ত্রাসী সাজ্জাদের অনুসারী বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 2টি পিস্তল, 3টি ম্যাগাজিন, একটি SMG, 450টি পিস্তলের গুলি, মোবাইল সেট, একটি মোটরসাইকেল সহ বেশ কিছু অস্ত্র ও সরঞ্জাম জব্দ করে পুলিশ। নাটোরের সাবেক পৌর প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম হত্যা মামলার আসামি জেলা যুবলীগ সভাপতি এহিয়া ও সাবেক প্যানেল মেয়র মাসুম সহ 3 আওয়ামী লীগ নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। দুপুরে কড়া নিরাপত্তায় 3 জনকে নাটোর জেলা কারাগার থেকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল তারেকের আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ এহিয়া চৌধুরী ও মাসুমকে 5 আগস্ট হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালত উপস্থাপন করেন। 24 ফেব্রুয়ারি যুবলীগ সভাপতি এহিয়াকে ঢাকা থেকে এবং 10 জানুয়ারি রাজশাহী থেকে আটক করা হয় মাসুমকে। সনাতন ধর্মাবলম্বীদের দোলযাত্রা, দেশের বিভিন্ন মন্দিরে হয়েছে আবির খেলা। একে অপরকে রং মাখিয়ে উৎসবে মাতেন সব বয়সী মানুষ। পূজা, যজ্ঞ, প্রসাদ বিতরণ, র্যালি সহ ছিল নানা অনুষ্ঠান। আবিরে ছেয়ে গেছে চারপাশ। নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় উদযাপন হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দোলযাত্রা।
বৃন্দাবনে রাধা ও তার সখীদের সঙ্গে রঙের খেলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ। সময়ের পথ বেয়ে সেটি রূপ নিয়েছে দোল পূর্ণিমায়। দোল উৎসব এখন অনেকটাই সার্বজনীন। মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন মন্দিরে চলে আবির খেলা। একে অপরকে রং মাখিয়ে উৎসব আনন্দে মাতেন সব বয়সী মানুষ। রাধাকৃষ্ণের প্রতিমায় পুজো দিয়ে ঢাক ঢোলের বাজনায় উৎসবে মাতেন নারায়ণগঞ্জবাসীও। নেচে নানা রঙের সংমিশ্রণে উৎসবটি হয়ে ওঠে আনন্দময়। হোলির আবির শুধু মানুষের শরীরে নয়, রাঙিয়ে দেবে মানুষের মনকেও, এমনটাই প্রত্যাশা সবার। আজ এখানে হোলি উৎসব হচ্ছে, আজ আমি এখানে সেজেগুজে এসেছি। সেজেগুজে সবাই সকালবেলা চলে এসেছি হোলি উৎসবে। সকাল থেকে আমরা এখানে আসছি, খুব ভালো লাগছে। এছাড়া মাগুরা, খাগড়াছড়ি সহ অন্যান্য জেলাতেও মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয় পূজা, যজ্ঞ ও প্রসাদ বিতরণ সহ নানা অনুষ্ঠান। উৎসবকে ঘিরে ছিল উৎসুক জনতাদেরও ভিড়। মিরন আহমেদ, সময় সংবাদ। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রতিশোধ নিতে মরিয়া ইরান। সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা, তেহরানে আক্রান্ত প্রেসিডেন্ট ভবন, বিধ্বস্ত বিপ্লবী গার্ডের কার্যালয়, লেবাননে ভূমিদখল। তেল গ্যাসের বিশ্ববাজারে অস্থিরতা, দেশে পর্যাপ্ত মজুদ থাকায় আপাতত দাম বাড়ার শঙ্কা নেই। বৈশ্বিক সংকট বাড়লে বিকল্প উৎস খোঁজার চিন্তা সরকারের।